আমি আজ অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমার প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে যখন দিশেহারা ও মর্মাহত, ঠিক তখনই নিজেদের দায়িত্বহীনতার দায়ভার আমার ঘাড়ে চাপিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন নিজেরা ফায়দা লুটার চেষ্টায় মেতে উঠেছে। শুধু আমাকে নয়, আমার বৃদ্ধা মা, কলেজ পড়ুয়া এক বোন সহ বিবাহিত অপর বোনকে আসামি করে হয়রানি করা হচ্ছে। উল্টো আমাদের পরিবারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে অপপ্রচার চালানো হচ্ছে। আজ সেই অপপ্রচারের জবাব ও সত্য ঘটনা তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমার বিরুদ্ধে আমার শাশুড়ি তথা আপন খালা দক্ষিণ সুরমা হবিরন্দি গ্রামের জ্যোৎস্না বেগম বেশ মিথ্যাচার করেছেন। তার মেয়ে অর্থাৎ আমার স্ত্রী শেফালী বেগম সুপ্পিকে আত্মহত্যায় নাকি আমি তথা আমার পরিবার প্ররোচনা দিয়েছে। প্রকৃত অর্থে এই তথ্য সম্পূর্ণ ভুল। কারণ সুপ্পি যখন আত্মহত্যা করেন এর 2 মাস আগ থেকে বাবার বাড়িতেই অবস্থান করছেন। বরং তাদের দায়িত্বহীনতায় আমি আমার স্ত্রীকে হারিয়েছি। এর সাথে কখনো আমার কোনো মনোমালিন্যতা ছিল না। আমার স্ত্রী সুফি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। তার সাথে সংশ্লিষ্ট অন্তত 13টি রোগ তার শরীরে বিদ্যমান ছিল। তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পর্যবেক্ষণ করলেই হাইপোথাইরয়েডিজম, ডিপ্রেশন, ফোবিয়াস, ঘুমের সমস্যা, টাকাইডিয়া, ডায়াবেটিক্স, গর্ভপাত সহ বিভিন্ন রোগে আক্রান্তের প্রমাণ পাওয়া যায়, যার জন্য আমার বাড়ি সিলেট শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরবর্তী হওয়ায় চিকিৎসার সুবিধার্থে ও তার বাবার বাড়ির লোকজনের ইচ্ছেতেই সে তাদের বাড়িতে ছিল, যেখান থেকে হাসপাতালে নিয়ে আসা করতে সহজ হতো। এবং সর্বশেষ মৃত্যুর 6 দিন আগে আমি নিজে তাদের বাড়ি থেকে সুফিকে নিয়ে এসে নগরীর আল্লাহ রহমাইন হাসপাতালে ডাক্তার দেখাই এবং ডাক্তার বিভিন্ন টেস্ট দেন, যার রিপোর্ট পাওয়ার আগেই সুফি এই পৃথিবী ছেড়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এর জন্য তার মা, ভাই সহ পরিবারের সদস্যদের দায়ী করছি। কারণ মানসিক ভারসাম্য হারিয়ে আমার দিশেহারা স্ত্রীকে তারা দেখে রাখতে পারেনি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সুফি আমার স্ত্রীর বাইরেও আপন খালাতো বোন ছিল। 2021 সালের 4 এপ্রিল বিয়ের পর থেকে আমাদের সংসার ভালোই চলছিল। মাত্র 2 বছরের সংসার সুখে ভরপুর ছিল। আমাদের দাম্পত্য জীবন বিয়ের পর থেকে নানা রোগের লক্ষণ তার মধ্যে ধরা পড়ে। বিশেষ করে 2বার সন্তান সম্ভব হলেও হরমোনজনিত সমস্যা থাকায় 2বারই বাচ্চা নষ্ট হয়ে যায়। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এর সাথে সাথে মানসিক সমস্যা বাড়তে থাকে। এরপর পর্যায়ক্রমে গাইনি চিকিৎসকরা মানসিক ডাক্তারের কাছে রেফার করেন। এক পর্যায়ে নিশ্চিত হওয়া যায় সে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এর চিকিৎসা চলছিল। সুফি মানসিক অসুস্থতায় বারবার আত্মহত্যা করতে চান। আমাদের পরিবারের সদস্যরা তাকে চোখে চোখে রাখতেন। এরপর তার মা ও ভাই বোনরা তাকে আরো ভালোভাবে দেখাশোনা করে রাখবেন এমন প্রতিশ্রুতি দিয়ে সুফিকে বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। আমিও তাদের বাড়ি শহরের পাশে হওয়ায় চিকিৎসার সুবিধার্থে তাদের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে নিয়ে যেতে সম্মতি দেই। তারা সুফিকে ভালো করে দেখে রাখা তো দূরের কথা, সুফিকে আত্মহত্যার পরিবেশ করে দিয়েছে। এখন উল্টো সুফির ভাই পারভেজ আহমদ বাদী হয়ে মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন। সাংবাদিক ভাইরা, সুফির আত্মহত্যার খবর পেয়ে আমি ও আমার স্বজনরা তাদের পরিবারে ছুটে যাই। এমনকি হাসপাতাল থেকে দাফন কাফন সবকিছুতেই অংশ নেই। স্ত্রীকে হারিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। দাফন কাফনের পর হঠাৎ করে আমার শ্বশুর বাড়ির লোকজনদের কথাবার্তা বদলাতে থাকে। এমনকি মোগলাবাজার থানায় আমি সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এর পিছনে একটি রহস্য লুকায়িত রয়েছে। প্রকৃত সত্য হচ্ছে ওরা আমাদের নিকট আত্মীয়। সুফির পরিবারের সদস্যদের কাছে অন্তত 10 লাখ টাকা পাওনা রয়েছে আমাদের। তারা ঘর বানাতে এবং সুফির 2 ভাই বিয়ে করে লন্ডন ও জার্মান যেতে ওই টাকাগুলো খন নেন। এমন সংবাদ সম্মেলনে যিনি বক্তব্য পাঠ করেন, আমার স্ত্রীর বড় ভাই, তার চিকিৎসার আমরা বড় ধরনের সহযোগিতা করি। মূলত ওই টাকা ফেরত না দিতে
বোনের মৃত্যুকে পুঁজি করে মিথ্যা মামলার আশ্রয় নেন, যেখানে আমার স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য আমি তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার কথা, তারা উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন। তাদের দায়ের করা মামলায় আমি ও আমার মা সহ অপর বোনেরা বর্তমানে জামিনে রয়েছি। আরো উল্লেখ করতে চাই, আমার স্ত্রী তাদের বাড়িতে থাকলেও সকল চিকিৎসা তথা ওষুধপত্র আমাকেই দেয়াই লাগতো। আমি বিকাশে টাকা পাঠাতাম, কখনো নিজে সেই ওষুধপত্র দিয়ে যেতাম। পরে জানতে পারি তারা চিকিৎসা তো দূরের কথা, ন্যূনতম দায়িত্বটুকু পালন করেনি, সময় মতো ওষুধ খাওয়ায়নি। বলা ঠিক না হলেও একটি কথা বলতে চাই, তাদের পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি বিদ্যমান। এই অশান্তির মধ্যে গিয়ে আমার স্ত্রী ও অশান্তিতে পড়বে কখনো বুঝতে পারিনি। বুঝলে আজ আমার স্ত্রীকে হারাতে হতো না। প্রিয় সাংবাদিক ভাইরা, তারা মামলা দিয়েও বসে থাকেনি, নানাভাবে আমাদের হয়রানি ও ক্ষতি করার চেষ্টা করেছে। তারা আমার বাড়িতে গিয়ে হুমকি দামকি দিচ্ছে, আমাকে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে, এমনকি বাড়িতে গিয়ে আমার একটি ঘরঘর পুড়িয়ে দিয়েছে। গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রমাণ পেয়ে মামলাটি নথিভুক্ত করেছেন। আমার শ্বশুরবাড়ির লোকজন অত্যন্ত প্রভাবশালী, যার প্রভাব দেখিয়ে আমাদের হয়রানির পাশাপাশি প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠানে এসে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে মিথ্যাচার করছেন। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের সহযোগিতা চাচ্ছি। আমি আমার স্ত্রীর পরিণতির জন্য ওদের পরিবারের তথা ভাই বোনদের দায়ী করছি, কারণ তাদের বাড়িতেই সুপি আত্মহত্যা করে। এর জন্য আমি মামলা মোকদ্দমা করব ভেবে আমাকে ও আমার মা বোনকে আগেই মামলার আসামি করে তারা বাঁচতে চাইছে। আমি বিশ্বাস করি সুপি আত্মহত্যা করলেও মানসিক রোগী ছিল, তার সাথে আমার সম্পর্ক ছিল মধুর। কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানেন। আল্লাহ যেন তার সব ভুল ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন, আমিন। পরিশেষে আমার ডাকে সাড়া দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে।